একটি ছোট্ট ছেলে বিমান দুর্ঘটনা থেকে বেঁচে যায় এবং তাকে উদ্ধার করে একটি কিউট ডলফিন যার নাম হচ্ছে স্নোবল। তারপর এই ছেলেটি সমুদ্রের তলদেশেই বড় হতে থাকে। তো সমুদ্রের তলদেশে বেড়ে ওঠা এই ছেলেটি এবং স্নোবলের মধ্যে গড়ে ওঠে এক অটুট বন্ধুত্ব। তবে তাদের শান্তিপূর্ণ জীবন একদিন নষ্ট হয়ে যায় যখন একটি দুষ্ট অক্টোপাস তাদের সমুদ্রের বাসস্থানকে ধ্বংস করার পরিকল্পনা করে। ছেলেটি তখন বাধ্য হয়ে স্থলের জগতে প্রবেশ করে। তারপর সে তার আসল পরিচয় খুঁজে বের করার জন্য এক দুঃসাহসিক যাত্রায় বের হয়। এ সময় নতুন বন্ধুদের সাহায্যে এবং স্নোবলের সাথে সে বিভিন্ন বিপদ এবং চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এই হৃদয়স্পর্শী গল্পটি বন্ধুত্ব, সাহসিকতা এবং একটি ছেলে ও তার ডলফিন বন্ধুর অটুট বন্ধনের কথা বলে। আর এই অসাধারণ গল্পটির নাম হচ্ছে ডলফিন বয়। গল্পের শুরুতে আমরা স্নোবল নামের একটি কিউট বাচ্চা ডলফিনকে দেখতে পাই। সে একটি সি হর্সের সাথে খেলাধুলা করছিল। এরপর সে নিঃশ্বাস নেওয়ার জন্য উপরে গিয়ে নিচে আসলে সে ওই সি হর্সটিকে আর দেখতে পায় না। সে চারপাশে তাকে খুঁজতে থাকে। তখন সে দেখতে পায় একটি জায়গা থেকে উজ্জ্বল নীল রঙের আলো আসছে। সে মনে করে সেখানেই হয়তো সেই সি হর্সটি লুকিয়ে আছে। তাই সে ধীরে ধীরে সেখানে গিয়ে পৌঁছায়। আর তখনই একটি অক্টোপাস তাকে চেপে ধরে। আসলে ওই আলোটি এই অক্টোপাসটির থেকেই আসছিল। তো এখন অক্টোপাসটি তাকে কিছুতেই যেতে দিতে চাইছিল না। সে তাকে নানানভাবে বিরক্ত করতে শুরু করে। স্নোবল তখন বাঁচার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই সে নিজেকে ছাড়াতে পারে না। তাই সে এখন তার মাকে ডাকতে থাকে। তখনই দেখা যায় নিজের সন্তানকে বাঁচাতে মা ডলফিনটি চলে আসে। এ সময় অক্টোপাসটি ভয় পেয়ে লুকিয়ে পড়ে। এরপর যখন স্নোবলকে নিয়ে তার মা সেখান থেকে চলে যাচ্ছিল, তখন শয়তান অক্টোপাসটি সমুদ্রের মধ্যে বেঁধে রাখা কিছু কাঠের গুঁড়ি তাদের উপর ফেলে দেয়। এ সময় স্নোবলের মা তো নিজের সন্তানকে বাঁচিয়ে নেয়, কিন্তু সে নিজেই কাঠের গুঁড়ির মধ্যে ভেসে যায়। স্নোবল তার মাকে বাঁচানোর খুব চেষ্টা করে, কিন্তু এত বড় গাছের গুঁড়িটি সরানোটা তার দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। তো অনেকক্ষণ ধরে পানির নিচে থাকার ফলে স্নোবলের দম বন্ধ হয়ে আসছিল। তারা এখন পানির উপরে গিয়ে নিঃশ্বাস নিতে হবে। আসলে ডলফিনরা মানুষের মতোই বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, তাই নিঃশ্বাস নেওয়ার জন্য তাদেরকে মাঝের মধ্যেই পানির উপরে আসতে হয়। যাই হোক, এখন স্নোবল যখন শ্বাস নেওয়ার জন্য পানির উপরের দিকে যাচ্ছিল, তখন সেই শয়তান অক্টোপাসটি তাকে বাধা দেয়। আর তখনই সেখানে একটি প্লেন ক্র্যাশ করে। ফলে অক্টোপাসটি প্লেনের নিচে চাপা পড়ে যায়, যার জন্য স্নোবলও সেই অক্টোপাসটির কবল থেকে রক্ষা পায়। এদিকে প্লেন ক্র্যাশের কারণে অনেক ঢেউয়ের উৎপন্ন হলে তার মাও গাছের গুঁড়ি থেকে মুক্ত হয়ে যায়। এ সময় স্নোবল সেই ক্র্যাশ প্লেনের ওখানে একটি অক্ষত বাচ্চাকে পায়। সে ওই বাচ্চাটিকে তার মাকে এনে দেখায়। স্নোবলের মার বাচ্চাটিকে দেখে বেশ ভালো লাগে। এ সময় সে তার নাম রেখে দেয় লুকাস। খানিকটা বাদে স্নোবলের মা বুঝতে পারে যে এই বাচ্চাটির পানির মধ্যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার এখন বাঁচতে হলে নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন। এজন্য সে তৎক্ষণাৎ লুকাসকে নিয়ে পানির উপরে চলে আসে। এরপর আমরা দেখতে পাই কিছু সামুদ্রিক জীবেদের নিয়ে তাদের একটি রাজ্য আছে। এখানে তারা সবাই মিলেমিশে খুব সুখে শান্তিতেই থাকে। স্নোবল এবং তার মা লুকাসকেও এখানে নিয়ে আসে। এ সময় বাকি মাছগুলো লুকাসকে দেখে বলতে থাকে, এটা আবার কেমন ধরনের মাছ? এই মাছটি দেখতে এত অদ্ভুত কেন? আর এর তো লেজও দেখা যাচ্ছে না। এদিকে লুকাসের ঘন ঘন শ্বাস ফুরিয়ে আসছিল, তাই স্নোবল কিছুক্ষণ পরপরই তাকে নিয়ে পানির উপরে চলে যেত। এরপর আমাদের এই রাজ্যের রাজা মিস্টার টার্টেলকে দেখানো হয়। সে লুকাসকে প্রথমে একটি অদ্ভুত ক্রিয়েচার ভেবে ভয় পেয়ে যায়। সে ভাবে এই অদ্ভুত ক্রিয়েচারটি তার এই রাজ্যের অন্য কোনো প্রাণীর ক্ষতি করে ফেলতে পারে। তখন দেখা যায় লুকাস নিজে থেকেই টার্টেলটির কুলে গিয়ে তার সাথে খেলা করতে শুরু করে দেয়। এ সময় টার্টেলটি বুঝে যায় যে সে তার রাজ্যের ক্ষতি করবে না। লুকাসের মায়াবী মুখ দেখে সেও তাকে জড়িয়ে ধরে আদর করতে শুরু করে। আর তারপর তাকে সবার সাথে এখানে থাকার অনুমতি দিয়ে দেয়, যার জন্য স্নোবল এবং তার মা খুব খুশি হয়ে যায়। এরপর দেখা যায় স্নোবল এবং লুকাস পানির নিচে সারাদিন অনেক খেলাধুলা করে। স্নোবল লুকাসকে নিজের ভাইয়ের চোখে দেখে, তাই সেও তার অনেক খেয়াল রাখে। তো খেলাধুলার সময় যদি লুকাস কোনো বিপদের সম্মুখীন হতো, তখন লুকাসের মা তাকে সেখান থেকে রক্ষা করত। আর এভাবেই স্নোবলের মা ও লুকাসের মা হয়ে যায় এবং দেখতে দেখতে স্নোবল আর লুকাসও বড় হতে থাকে। তো স্নোবল যেমন বড় হচ্ছিল, তার চিন্তাধারারও অনেক পরিবর্তন ঘটছিল। সে লুকাসকে নিয়ে একটু একটু হিংসে করতে শুরু করে, কারণ সে ভাবতে লাগে যে তার মা তার থেকে বেশি লুকাসকে ভালোবাসে। আসলে লুকাস সবার থেকে ব্যতিক্রমী হওয়ার কারণে মা ডলফিনটির লুকাসের বেশি যত্ন নিতে হয়। এখন স্নোবলের থেকে লুকাসের প্রতি তার মায়ের বেশি ভালোবাসা স্নোবল সহ্য করতে পারে না। তাই সে একদিন খেলতে খেলতে লুকাসকে পানির উপরে নিয়ে এসে বলে দেয় যে সে তাদের মতো কোনো সামুদ্রিক প্রাণী নয়। আর তাছাড়া সে আর তার মা লুকাসকে সমুদ্রের কোনো একটি স্থানে কুড়িয়ে পেয়েছিল। কথা শুনে লুকাসের খুবই খারাপ লাগে। তার মনে এই প্রশ্ন আসে, যদি সে সামুদ্রিক প্রাণী না হয়ে থাকে তাহলে সে কে? তার নিজের সম্পর্কে জানার অনেক আগ্রহ বেড়ে যায়। তাই সে স্নোবলকে অনুরোধ করে তাকে সেই স্থানে নিয়ে যেতে যেখানে তারা তাকে পেয়েছিল। এ সময় স্নোবল তাকে বোঝায় সেই স্থানটি খুবই বিপজ্জনক স্থান, তাই সেই স্থানটিকে তাদের রাজ্যের সবার জন্য নিষিদ্ধ করা হয়েছে। আর তাছাড়া তাদের মাও তাদেরকে সেখানে যেতে বারণ করেছে, কিন্তু লুকাসের অনেক জোরাজোরিতে তাকে তার সেখানে নিয়েই যেতে হয়। তারপর তারা সেখানে সেই প্লেনের ধ্বংসস্তূপটির মধ্যে প্রবেশ করে। এখানে স্নোবলের অনেক ভয় করছিল, কিন্তু লুকাসের দেখা দেখি সেও তার মধ্যে প্রবেশ করে যায়। এ সময় আমরা সেখানে সেই অক্টোপাসটিকে দেখতে পাই যে ওই দিন প্লেনের নিচে চাপা পড়ে গিয়েছিল। লুকাস এখানের দরজা খুলে দেয়, সেই অক্টোপাসটি এখন মুক্ত হয়ে যায়। এরপর দেখা যায় লুকাস ধ্বংসস্তূপের মধ্যে
মধ্যে একটি লকেট খুঁজে পায়। সে লকেটের মধ্যে একটি মহিলার ছবি দেখে ভাবে হয়তো এই লকেটের মানুষটি তার সত্যিকারের আসল মা, তাই সে লকেটটি নিজের গলায় পরে নেয়। তারপর দেখা যায় তারা সেখানে প্লান্টন নামক এক প্রকারের ক্ষুদ্র আলোকিত পোকা দেখতে পায়। তারা সেগুলোকে খেতে খেতে এবং মজা করতে করতে সেই নিষিদ্ধ স্থানটি থেকে বেরিয়ে আসে। তখন তাদেরকে একটি মাছ দেখে ফেলে। তারপর লুকাস এবং স্নোবল যখন বাড়িতে ফিরে আসে তখন তাদের মা জেনে যায় যে তারা সেই নিষিদ্ধ স্থানটিতে গিয়েছিল। এর জন্য সে তাদের উপরে অনেক রেগে যায়। এ সময় লুকাস কথায় কথায় বলে দেয় তারা এতদিন তাকে মিথ্যে বলেছে কেন, সে তো তার আসল মা নয়, তারা তো তাকে কুড়িয়ে পেয়েছে। এ কথা শুনে মা ডলফিনটি অনেক কষ্ট পায়। তারপর লুকাস অনেক রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর পরের দিনই লুকাস আবার তার আসল মাকে খোঁজার জন্য স্নোবলকে সাথে নিয়ে সেই নিষিদ্ধ স্থানটিতে চলে আসে। যেহেতু এই জায়গাটি খুবই বিপজ্জনক ছিল তাই সেখানে মা ডলফিনটি এসে নিজেই সেই ধ্বংসস্তূপের মধ্যে গিয়ে লুকাসের মাকে খুঁজতে লাগে। তবে মা ডলফিনটি ভিতরে ঢুকতেই শয়তান অক্টোপাসটি তাকে বন্দী করে ফেলে। অন্যদিকে স্নোবল এবং লুকাসকেও কতগুলো অদ্ভুত শিকড়ে সে আঁকড়ে ধরতে লাগে। তারা তখন সেখান থেকে কোনো মতে পালিয়ে আসে। তবে অনেকক্ষণ ধরে পানির তলায় থাকার কারণে লুকাসের দম ফুরিয়ে আসছিল, কিন্তু তবুও সে তার ডলফিন মাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে। ফলে অক্সিজেনের অভাবে তার নাক দিয়ে রক্ত চলে আসে। তখন স্নোবল লুকাসকে জোর করে উপরে নিয়ে আসে। এখন যেহেতু তারা নিজেরা তাদের মাকে বাঁচাতে পারলো না তাই তারা দ্রুত কচ্ছপ রাজা মিস্টার টার্টেলের কাছে এসে তাদের মায়ের কথা জানিয়ে তার কাছে সাহায্য চায়। কচ্ছপ রাজা তাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু এখন অন্য মাছেরা খুবই রেগে আছে, কারণ লুকাসেরা তাদের আইন ভঙ্গ করে ওই নিষিদ্ধ জায়গায় গিয়েছে, যার জন্য শুধু তারাই বিপদের মধ্যে নয় বরং এই রাজ্যের সবাই হয়তো বিপদের মধ্যে পড়তে চলেছে। তাই এখন সবাই মা ডলফিনটিকে বাঁচানোর জন্য অস্বীকার জানায়। তাদের এই কথাবার্তার মাঝেই সেখানে সেই অক্টোপাসটি চলে আসে। অক্টোপাসটি বেঁচে আছে দেখে তারা সবাই অবাক হয়ে যায় এবং ভয় পেতে শুরু করে, কারণ তারা যেই ছোট্ট অক্টোপাসটিকে দেখেছিল সেটা এখন খুবই বড় হয়ে গেছে। অক্টোপাসটি নিজের মুখ দিয়ে এক প্রকারের কালো পদার্থ ছেড়ে সবাইকে হিপনোটাইজ বা সম্মোহিত করে বলতে থাকে সেদিনের প্লেন ক্র্যাশে সে মারা যায়নি, বরং সে সেখানে আটকে ছিল। সেখানে সে সমুদ্রের সেই ক্ষুদ্র ক্ষুদ্র প্লান্টন খেয়ে বেঁচে থাকে, যার ফলে সে আগের থেকে অনেক বড় এবং শক্তিশালী হয়ে গেছে। সে এসব বলতে বলতেই কচ্ছপ রাজাকে চাপড়ে ধরেছিল। তারপর সে বলতে থাকে এখন থেকে এই রাজ্যের রাজা হচ্ছে সে, আর এখানে সে সামুদ্রিক জীব ছাড়া কোনো মানুষের বাচ্চাকে থাকতে দিবে না। এটা বলেই সে লুকাসকে ধরতে যায়। তখন স্নোবল তাকে বাঁচাতে গেলে অক্টোপাসটি তাকেও চেপে ধরে। লুকাস এটা দেখতে পেয়ে একটি সুচালো অস্ত্র হাতে নিয়ে স্নোবলকে বাঁচানোর জন্য কালো পদার্থগুলোর মধ্য দিয়ে লুকিয়ে লুকিয়ে অক্টোপাসটির কাছে যায় তাকে আঘাত করার জন্য, কিন্তু অক্টোপাসটি তাকে দেখে ফেলে এবং তাকেও ধরে ফেলে। এ সময় সে তার দুই পা ধরে উঁচু করলে অক্টোপাসটি তার গলার লকেটটি দেখতে পায়। লকেটটি দেখে সে কিছুটা অবাক হয়ে যায়। লুকাস তখন অক্টোপাসটিকে বলতে থাকে আমাদেরকে ছেড়ে দাও, আমরা আমাদের মাকে বাঁচাতে যাব। এ কথা শুনে অক্টোপাসটি হাসতে হাসতে বলে তুমি তো কোনো ডলফিন মাছ নও, এমনকি তুমি কোনো সামুদ্রিক জীবও নও, তুমি স্থলে বাস করা মানুষ। যদি তুমি তোমার মাকে সত্যিই বাঁচাতে চাও তাহলে তুমি পানির উপরে চলে যাও। এ সময় দেখা যায় যে জেলেরা মাছ ধরতে এসেছে। তো অক্টোপাসটি সেখানে থাকা হিপনোটাইজ মাছগুলোকে বলে লুকাসকে জেলেদের জালে ফেলে দিয়ে আসছে। তো কথা মতো কয়েকটি মাছ লুকাসকে জেলেদের জালে ফেলে দেয়। এদিকে স্নোবল লুকাসকে বাঁচানোর জন্য খুব চেষ্টা করে, কিন্তু সে অক্টোপাসটির কবল থেকে নিজেকে মুক্ত করতে পারে না। খানিকটা বাদে দুজন জেলে লুকাসকে তাদের জালের মধ্যে খুঁজে পায়। তাদের মধ্যে থাকা ক্যাপ্টেন নামে পরিচিত এই জেলেটি লুকাসকে ডাঙায় এনে বিছানায় শুইয়ে দেয়। তখন সে লুকাসের গলার সেই লকেটটি দেখতে পায় এবং সে কিছু মুহূর্তের জন্য কোনো এক ভাবনার মধ্যে ডুবে যায়। তো এখন সে লুকাসকে সুস্থ করার জন্য তার অনেক যত্ন নেয়, কিন্তু তার সাথের বৃদ্ধ লোকটি অসুস্থ লুকাসের জন্য কোনো কেয়ারই দেখাচ্ছিল না। সে তাদের দুজনকে ফেলে পুনরায় মাছ ধরতে চলে যায়। এদিকে ক্যাপ্টেন লুকাসের পাশে সারা রাত জেগে থেকে ঘুমিয়ে পড়ে। রাত পেরিয়ে সকাল হলে লুকাসের জ্ঞান ফিরে। তো অনেক সময় ধরে কিছু না খেয়ে থাকার ফলে লুকাসের খুবই খিদে লাগে। তখন সে তার সামনে কিছু খাবার দেখতে পায়, সেগুলোকে সে বেশ মজা করে খায়। তারপর সে পুনরায় সমুদ্রে ফিরে যাওয়ার জন্য ছটফট করতে থাকে। যেহেতু সে জন্মের পর থেকেই সমুদ্রে বড় হয়েছে তাই এখন তার হাঁটতে সমস্যা হচ্ছে, আর পানিতে না থাকায় সে সাঁতারও কাটতে পারছিল না। এজন্য সে কোনো রকমে হামাগুড়ি দিয়ে সমুদ্রে পৌঁছানোর চেষ্টা করতে থাকে। এ সময় ক্যাপ্টেনের ঘুম ভেঙে যায়। সে লুকাসকে আটকানোর চেষ্টা করলেও সে জোর করে সমুদ্রের দিকে যেতে লাগে। তখন সে দেখতে পায় সমুদ্রের তীরে অনেকগুলো ডলফিন অর্ধ মৃত অবস্থায় পড়ে আছে। এই ডলফিনগুলোকে জেলেরা তাদের জালে বন্দী করে ফেলেছিল। তাদের মধ্যে স্নোবলও ছিল। স্নোবলের এমন অবস্থা দেখে লুকাস তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ঠিক তখনই স্নোবল জেগে ওঠে এবং সে তাকে বলে যে সে ঠিক আছে। তারা অক্টোপাসের ভয়ে তীরে উঠে এসেছে। এরপর লুকাস জানতে পারে যে তাদের ডলফিন মা ইতিমধ্যে মারা গিয়েছে। এ কথা শুনে লুকাস খুবই কষ্ট পায়। এ সময় ক্যাপ্টেন সেখানে এসে লুকাসকে ডলফিনের সাথে কথা বলতে দেখে বেশ অবাক হয়ে যায়। লুকাস তখন স্নোবলকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু স্নোবল ডাঙার বালির মধ্যে আটকে যাওয়ার ফলে সে তাকে নাড়াতে পারছিল না। তারা ভাবতে লাগে যে এই ক্যাপ্টেন হয়তো তাদেরকে বন্দী করে ফেলবে, কিন্তু কিছু সময়ের মধ্যেই তারা দেখতে পায় যে ক্যাপ্টেন স্নোবলকে সমুদ্রে নামানোর জন্য সাহায্য করে। সে স্নোবলের লেজ ধরে টেনে টেনে পানির মধ্যে নামিয়ে দেয়। তো এরপর লুকাস স্নোবলের সাথে পুনরায় পানির নিচে চলে যেতে চায়, আর তখনই ক্যাপ্টেন লুকাসের সেই কলার লকেটটিকে উঁচু করে বলে আমি তোমার মাকে চিনি, আমি তোমার মাকে
খুঁজে পেতে সাহায্য করতে পারবো। একথা শুনে লুকাস স্নোবলকে একাই সমুদ্রে ফিরে যেতে বলে। স্নোবল লুকাসকে বলে, যদি তুমি তোমার মাকে খুঁজে পাও তাহলে তো আমিও একটি মা পেয়ে যাব। এরপর স্নোবল লুকাসকে বিদায় জানিয়ে চলে যায় আর লুকাসও ক্যাপ্টেনের সাথে চলে আসে। সে ক্যাপ্টেনের রেস্তোরাঁ বা কফি হাউসে থাকতে শুরু করে। ক্যাপ্টেন এখানে তার স্ত্রী এবং তার ছোট্ট মেয়েকে নিয়ে থাকে। তারপর দেখা যায় ক্যাপ্টেন তার শহরের একজন ধনী জেলের কাছে যায় এবং তাকে লুকাসের ব্যাপারে বলে। এদিকে লুকাস বাড়ি থেকে বেরিয়ে বাজারে চলে আসে। সে এখানে অনেক মানুষ দেখে ভাবে হতে পারে এখানে তার মাও রয়েছে। এজন্য লুকাস তার মাকে খুঁজতে শুরু করে। এ সময় সে একটি মাছের ডাক শুনতে পায়। মাছটি লুকাসের কাছে সমুদ্রে ফিরে যাওয়ার জন্য সাহায্য চায়। সে এখানে ভয় পাচ্ছে কখন যেন মানুষ তাকে মেরে ফেলে। তাই এখন লুকাস মাছটিকে নিয়ে পালাতে শুরু করে, যার জন্য সবাই তাকে চোর মনে করে এবং তাকে ধরার জন্য ধাওয়া করতে শুরু করে। তারপর অনেক ছোটাছুটির পর লুকাস অবশেষে মাছটিকে সমুদ্রে ফিরিয়ে দিতে সফল হয়। অন্যদিকে ক্যাপ্টেন সেই ধনী জেলেকে বলতে থাকে যে লুকাস একজন স্পেশাল ছেলে, কারণ সে মাছেদের সাথে কথা বলতে পারে এবং অনেক সময় ধরে পানির নিচে থাকতে পারে। তো ক্যাপ্টেনের এমন কথা শুনে সেখানে উপস্থিত সবাই হেসে ওঠে। তখন সেই ধনী জেলে ক্যাপ্টেনকে লুকাসকে সাথে নিয়ে তার সাথে একটি প্রতিযোগিতা করতে বলে, যেটা হচ্ছে সমুদ্রের তলদেশ থেকে ঝিনুক খুঁজে আনার প্রতিযোগিতা। আর ক্যাপ্টেন যদি এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে যায় তাহলে এই ধনী জেলে পুরস্কার হিসেবে তাকে একটি বড় জাহাজ দিবে। আর যেহেতু ক্যাপ্টেনের এমনিতেও একটি জাহাজের প্রয়োজন ছিল তাই সে এই প্রতিযোগিতার জন্য রাজি হয়ে যায়। তারপর দেখা যায় ক্যাপ্টেন লুকাসকে নিজের ছেলের মতোই যত্ন করতে শুরু করে। আর এসবের কারণে লুকাসও ক্যাপ্টেনের স্ত্রীকে নিজের মা ভাবতে শুরু করে। এরপর দেখা যায় ক্যাপ্টেন লুকাসকে ঝিনুক খুঁজে আনার জন্য পানিতে যেতে বললে সে রাজি হয় না। তাই ক্যাপ্টেন তাকে বোঝায় যদি সে তাকে এই ঝিনুক খোঁজার প্রতিযোগিতায় জিতিয়ে দেয় তাহলে সে পুরস্কার হিসেবে একটি বড় জাহাজ পাবে। আর সেই জাহাজটি দিয়েই তারা লুকাসের মায়ের কাছে যেতে পারবে, যে কিনা শহরের বিপরীত দিকের একটি আইল্যান্ডে থাকে। তো এসব শুনে লুকাস পুরো বিষয়টি স্নোবলকে খুলে বলে, যাতে স্নোবল তাকে এই ঝিনুক খোঁজার প্রতিযোগিতায় সাহায্য করে। এরপর প্রতিযোগিতার দিন দেখা যায় যে 4 জন ব্যক্তি ধনী জেলের হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, যারা কিনা এই ঝিনুক খোঁজার কাজে খুবই দক্ষ। আর এদিকে ক্যাপ্টেনের টিমে ছিল লুকাস একাই। প্রতিযোগিতা শুরু হয়ে যায়। লুকাস স্নোবলকে নিয়ে ঝিনুক খুঁজতে সমুদ্রের গভীরে চলে যায়। এ সময় তার লকেটটি পড়ে যায় আর এই লকেটটি একটি লোক পায়, যে কিনা সমুদ্রের মধ্যেই কিছু একটা খুঁজে বেড়াচ্ছিল। এদিকে ধনী জেলের লোকেরা বহু সংখ্যক ঝিনুক খুঁজে আনছিল আর আমাদের ক্যাপ্টেন তো লুকাসের উপর ভরসা করে নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল। তো ধনী জেলেটি তার লোকেদের এত ঝিনুক সংগ্রহ করতে দেখে অনুমান করে নেয় যে এই প্রতিযোগিতা তো সেই জিতবে। তাই সে ক্যাপ্টেনের সেই ছোট্ট কফি হাউসটির সাথে তার এই বিশাল জাহাজটির বাজি ধরে। এরপর লুকাস ফিরে আসলে ক্যাপ্টেন দেখে যে সে খুবই কম সংখ্যক ঝিনুক সংগ্রহ করেছে। তার বিপরীতে সেই ধনী জেলে অনেকগুলো ঝিনুক সংগ্রহ করেছে। ফলস্বরূপ ক্যাপ্টেন এখানে হেরে যায়, যার ফলে সে সেই কফি হাউসটি যেটা কিনা তার অবশিষ্ট সম্বল ছিল সেটাও হেরে যায়। তো এরপর দেখা যায় ধনী জেলেটি যখন তার জাহাজ নিয়ে চলে যায় তখন লুকাস ক্যাপ্টেনকে একটি মুক্তো এগিয়ে দিয়ে বলে সে যেন এখন তাকে তার মায়ের কাছে নিয়ে যায়। ক্যাপ্টেন তো লুকাসের হাতের মুক্তোটি দেখে অবাক হয়ে যায়। এরপর সে দেখতে পায় লুকাস যে কয়টি ঝিনুক এনেছিল সব কয়টির মধ্যেই দামি মুক্তো ছিল, যেটা দেখে ক্যাপ্টেন তো মহা খুশি হয়ে যায়। এ সময় তাদের বোটের উপর অজানা ব্যক্তিদের হামলা হয়। তখন ক্যাপ্টেন সকল মুক্তোগুলো গিলে ফেলে যাতে তার এই দামি মুক্তোগুলো চুরি না হয়ে যায়। তারপর দেখা যায় একজন আদিবাসী মহিলা এবং তার 2 মেয়ে মিলে ক্যাপ্টেন এবং লুকাসকে তাদের জাহাজে বন্দী করে রেখেছে। তারা আসলে ক্যাপ্টেনের সেই মুক্তোগুলো চুরি করতে চাইছে। ক্যাপ্টেন কিছু না বললেও লুকাস বলে দেয় যে সে সেই মুক্তোগুলো খেয়ে ফেলেছে। তাই সেই আদিবাসী মেয়েরা ক্যাপ্টেনকে বেশ কিছু ফল এনে খেতে দেয় যাতে ক্যাপ্টেন সেই মুক্তোগুলো বের করে দেয়। এরপর আমরা দেখতে পাই ক্যাপ্টেন আদিবাসী মেয়েদের বাদ্যযন্ত্রের সুরে নাচতে শুরু করেছে। এ সময় তালে তালে সে একটি গান শুরু করে দেয়, যেটা শুনে সেই আদিবাসীরা অবাক হয়ে যায়। তারা তৎক্ষণাৎ তার হাত এবং চোখ বেঁধে ফেলে। তারা বুঝতে পারছিল না যে ক্যাপ্টেন এই গানটি কোত্থেকে শিখলো। এজন্য এই আদিবাসীরা ঠিক করে যে তারা ক্যাপ্টেন এবং লুকাসকে তাদের আইল্যান্ডে নিজেদের লিডারের কাছে নিয়ে যাবে, যাতে তারা জানতে পারে যে ক্যাপ্টেন এই গানটি কোত্থেকে শিখেছে। তারপর তারা ক্যাপ্টেন এবং লুকাসকে তাদের আইল্যান্ডে নিয়ে আসে। এ সময় দেখা যায় ক্যাপ্টেনের সাথে থাকা সেই বৃদ্ধ জেলেটিও তাদের পিছু করেছে। আর এটাই কিন্তু সেই লোক যে লোকটি সমুদ্রের মধ্যে কিছু একটা খুঁজছিল আর যে কিনা লুকাসের লকেটটি পেয়েছে। এদিকে ক্যাপ্টেনের মুখে এই আইল্যান্ডের বর্ণনা শুনে মনে হচ্ছিল যে সে এই আইল্যান্ডে এর আগেও এসেছে। এসব দেখে আদিবাসী মেয়েরাও বেশ চমকে যাচ্ছিল। তারপর তারা এই আইল্যান্ডের প্রধান ব্যক্তি যে কিনা একজন বৃদ্ধ মহিলা ছিল তার কাছে ক্যাপ্টেন এবং লুকাসকে নিয়ে আসে। আর আদিবাসী মেয়েরা যে মুক্ত চুরি করতে চেয়েছিল সেটা এই বৃদ্ধর জন্যই, কারণ এই বৃদ্ধ মহিলা কোনো এক ধরনের বিশেষ স্যুপ বানাতে যাচ্ছে, যার জন্যই মুক্তর প্রয়োজন। তারপর দেখা যায় যে এই বৃদ্ধ মহিলা এবং ক্যাপ্টেন আগে থেকেই পরিচিত। এ সময় এই বৃদ্ধ মহিলা ক্যাপ্টেনকে একজন মহিলার কথা বলে, যাকে কিনা ক্যাপ্টেন 10 বছর আগে এখানে রেখে গিয়েছিল। ওই মহিলা যে এখনো জীবিত আছে এটা জানতে পেরে ক্যাপ্টেন অবাক হয়ে যায়। বৃদ্ধ মহিলাটি বলে এখনো তার শরীরে কিছু বিষাক্ত পদার্থ রয়ে গেছে, যার ফলে সে জীবিতও না বা পুরোপুরি মৃতও না। আর সে 10 বছর ধরে ওই মহিলাটির খেয়াল রেখে যাচ্ছে। এদিকে লুকাস তো তার মাকে খুঁজতে খুঁজতে ভেতরে চলে এসেছে। আর এখানেই সে প্রথম
প্রথমবারের মতো তার মাকে দেখতে পায়, যে কিনা অশ্রু ভরা চোখে পানির মধ্যে ভাসছিল। তারপর সেই বৃদ্ধ মহিলাটি লুকাসকে বলে ক্যাপ্টেন 10 বছর আগে লুকাসের মাকে তার কাছে নিয়ে এসেছিল, আর তখন লুকাসের মায়ের অবস্থা গুরুতর ছিল। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে পুরো ঘটনাটি দেখতে পাই, যে কিভাবে ক্যাপ্টেনের জাহাজে সেই প্লেনটি এসে পড়েছিল, যার ফলে ক্যাপ্টেনের জাহাজটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। সেই সাথে প্লেনে থাকা সবাই মারা গিয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত ক্যাপ্টেন লুকাসের মাকে জীবিত অবস্থায় এখানে নিয়ে এসেছিল। আর সেই সময় থেকেই লুকাসের মা এই আইল্যান্ডে আছে। লুকাসের মার এমন শোচনীয় অবস্থাতেও সে বিড়বিড় করে বলে যেত যে তার ছেলের জীবন যাতে কোনো খারাপ লোকেদের হাতে না পড়ে যায়। এর থেকে আমরা বুঝতে পারি যে ওই প্লেন দুর্ঘটনাটি কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না, এর পিছনে নিশ্চয়ই কারো হাত রয়েছে। তো এখন বৃদ্ধ মহিলাটি তাদেরকে জানায় হয়তো তারা শেষ পর্যন্ত লুকাসের মাকে বাঁচাতে পারবে না। এ কথা বলতে না বলতেই সেখানে সেই বৃদ্ধ লোকটি এসে বলে লুকাসের মাকে বাঁচানোর জন্য তার কাছে একটি উপায় আছে, যেটা হচ্ছে একটি অ্যান্টিডোট। মূলত লুকাসের মা যেই প্লেনটিতে ছিল সেই প্লেনটিতে একটি অ্যান্টিডোট ছিল, যেটা দিয়েই লুকাসের মাকে বাঁচানো যাবে, কিন্তু সেটা এখন প্লেনের ধ্বংসাবশেষের সাথেই সমুদ্রের গভীরে পড়ে আছে, যেটা এখন একমাত্র লুকাস এবং তার বন্ধু ডলফিনরাই খুঁজে বের করতে পারবে। তখন ক্যাপ্টেনও এই বৃদ্ধের কথায় সহমত পোষণ করে, কারণ সে বহু বছর ধরেই দেখছে যে এই বৃদ্ধ লোকটি সমুদ্রের গভীরে কোনো এক অ্যান্টিডোট নামক বস্তু খুঁজছে। তবে এখন এই বৃদ্ধ মহিলাটি লুকাসের বিপদের কথা ভেবে তাকে সেই সমুদ্রের তলদেশে যেতে দিতে চায় না, কিন্তু লুকাস তো ঠিক করেছে যে শত বিপদ হলেও সে তার মাকে বাঁচানোর জন্য সেখানে যাবে। তাই সে রাতের অন্ধকারে কাউকে কিছু না জানিয়ে সেই বৃদ্ধ লোকটিকে নিয়ে অ্যান্টিডোট খুঁজতে বেরিয়ে পড়ে। তো লুকাস স্নোবলকে নিয়ে পুনরায় সে ধ্বংসাবশেষের কাছে যেতে চাইলে স্নোবল তাকে মনে করিয়ে দেয় যে সেই অক্টোপাসটি খুবই ভয়ঙ্কর, তাই তাদেরকে সাবধানে থাকতে হবে। কিন্তু লুকাস তো তার এক মাকে হারিয়েছে, তাই যেভাবেই হোক সে তার এই মাকে বাঁচিয়ে ছাড়বে। এর জন্য সে আর এখন কাউকে ভয় করবে না। এরপর তারা ধ্বংসস্তূপে যাওয়ার সময় একদল কাকড়া তাদেরকে আটকে ফেলে। তখন তাদের লিডার কাকড়ার উপরে এক ধরনের উজ্জ্বল খোলস দেখা যায়। তো লুকাস করে কি সেই খোলসটিকে নিয়ে অন্যদিকে দূরে ছুঁড়ে মারে, যার ফলে বাকি কাকড়ারা লিডার হওয়ার লোভে খোলসটির দিকে এগিয়ে যায়। এভাবেই লুকাসের বুদ্ধিমত্তার কারণে তারা সেই কাকড়াগুলোর হাত থেকে বেঁচে যায়। এরপর তাদের দুজনের সাথে মিস্টার টার্টলের দেখা হয়। তখন সে তাদেরকে বলে অক্টোপাস তার দ্বারা নির্গত কালো পদার্থ দিয়ে পুরো সমুদ্রকে দূষিত করে ফেলছে, আর ওই কালো পদার্থর কারণে সমুদ্রের প্রাণীরা হিংস্র হয়ে উঠছে। তার উপরে তারা আবার অক্টোপাসের কথা মতোই কাজ করে, তাই তাদের এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যাওয়া উচিত। আর তাছাড়া লুকাস এবং স্নোবল যদি এই পানিতে বেশি সময় ধরে থাকে তাহলে তারাও অন্য প্রাণীদের মতো অক্টোপাসের বশে চলে আসতে পারে। তারপর তারা অক্টোপাসের চোখ ফাঁকি দিয়ে প্লেনের ধ্বংসাবশেষের কাছে চলে আসে। এরপর লুকাস প্লান্টনগুলোর পথ অনুসরণ করে অ্যান্টিডোটটি খুঁজে পেতে সক্ষম হয়। তারপর লুকাস যখন অ্যান্টিডোটটি নিয়ে বৃদ্ধ লোকটির কাছে ফিরে আসে তখন সে বৃদ্ধ লোকটি করে কি তার থেকে অ্যান্টিডোটটি ছিনিয়ে নেয় এবং তাকে তার বোটেও উঠতে দেয় না। বৃদ্ধ লোকটির এই আচরণের মানে লুকাস বুঝতে পারছিল না। তখন সে স্নোবলের সাহায্য নিয়ে বৃদ্ধ লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় বৃদ্ধ লোকটির দাড়ি খুলে লুকাসের হাতে চলে আসে, অর্থাৎ সে এতদিন নকল দাড়ি লাগিয়ে রেখেছিল। তো এখন বৃদ্ধ লোকটি আসল সত্য ঘটনা বলতে শুরু করে। মূলত লুকাসের বাবা মা এবং এই বৃদ্ধ লোকটি এই কেমিক্যালটি বানিয়েছিল। তারপর তারা এটা দিয়ে এক্সপেরিমেন্ট করা শুরু করে দেয়। তো এই কেমিক্যালটি যদি কোনো মৎস্যজীবের উপর দেয়া হয় তাহলে সেই প্রাণীটি অনেক বড় হয়ে যায় এবং একই সাথে অনেক হিংস্র হয়ে ওঠে। তো পুরো বিষয় দেখে লুকাসের মা এই কেমিক্যালের ভয়াবহতা বুঝতে পেরে একদিন এই কেমিক্যালটি নিয়ে পালাতে শুরু করে। এজন্যই এই লোকটি প্লেন ক্র্যাশ করে লুকাসের মাকে মেরে ফেলে। তারপর সে এই কেমিক্যালটি অসৎ কাজে ব্যবহার করার জন্য এত বছর ধরে খুঁজে আসছে। অন্যদিকে ক্যাপ্টেনের স্ত্রীও বৃদ্ধ লোকটির বাড়িতে গিয়ে তার কুকর্মের সব প্রমাণ পেয়ে যায়। এরপর বৃদ্ধ লোকটি কেমিক্যালটি সমুদ্রের পানিতে ফেলে দিলে সেই দুষ্ট অক্টোপাসটি এসে কেমিক্যালগুলো খেয়ে নেয়, যার ফলে অক্টোপাসটি দানবীয় আকার ধারণ করে এবং একই সাথে সে খুবই হিংস্র হয়ে যায় এবং তার উপর আবার সে ওই লোকটির গোলামও হয়ে যায়। তারপর বৃদ্ধ লোকটি যখন অক্টোপাসের সাহায্যে লুকাসের উপর হামলা করে দেয় তখনই সেখানে স্নোবল এসে লুকাসকে কোনো মতে বাঁচায় এবং তারপর সে তাকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। তবে স্নোবল অধিক পরিমাণে কালো পদার্থ গ্রহণ করেছিল বিধায় অসুস্থ হয়ে পড়ছিল, তাই সে লুকাসকে কোনো মতে আদিবাসীদের কাছে নিয়ে আসে। অন্যদিকে বৃদ্ধ লোকটি অক্টোপাসটিকে সাথে নিয়ে পুরো সমুদ্রে কালো পদার্থ ছড়িয়ে দিয়েছে। এদিকে লুকাস বৃদ্ধার থেকে জানতে পারে যে লুকাসের মা মানুষের কল্যাণের জন্য অ্যান্টিডোটটি নিয়ে পালিয়েছিল এবং এখন তার চোখ থেকে এক প্রকার ক্ষারীয় পদার্থ বের হয় যেটা কিনা এই কালো পদার্থর বিষ নির্মূল করতে পারে। এরপর বৃদ্ধ মহিলাটি স্নোবলকে একটি পানীয় খাইয়ে দেয় যেটা কিনা লুকাসের মায়ের চোখের পানির ধারাই তৈরি ছিল, যার ফলে স্নোবলের দেহ থেকে বিষাক্ত পদার্থটি বেরিয়ে যায়, ফলে সে পুনরায় সুস্থ হয়ে যায়। এরপর লুকাস সমুদ্রকে স্বাভাবিক করার জন্য সেই বৃদ্ধ এবং অক্টোপাসের সাথে ফাইট করতে চলে যায়। এদিকে বৃদ্ধ মহিলাটি সমুদ্রের দূষণ কমাতে লুকাসের মায়ের চোখের পানিগুলো সমুদ্রের একটি অংশে ঢেলে দেয়। এ সময় ক্যাপ্টেন বলছিল সেও লুকাসের সাহায্য করার জন্য যেতে চায়, কিন্তু তার কাছে তো কোনো জাহাজ নেই। তখন আদিবাসীরা ক্যাপ্টেনকে তাদের জাহাজটি নিয়ে যেতে বলে। অন্যদিকে দেখা যায় সমুদ্রের বাকি সব জীবেরাও লুকাসের লড়াইয়ের সঙ্গ দিতে এসেছে। এ সময় বৃদ্ধ লোকটি অক্টোপাসটিকে আরো কেমিক্যাল খাইয়ে সেটাকে আরো বড় শক্তিশালী করে তোলে। প্রথমে তো লুকাস অক্টোপাসের
লুকাসের দ্বারা সম্মোহিত মাছগুলোকে সমুদ্রের সেই নির্মল পানির দিকে নিয়ে আসে, যার ফলে সেই মাছগুলো পুনরায় স্বাভাবিক হয়ে যায়। এরপর লুকাসের সাথে অক্টোপাস এবং ওই লোকটির ফাইট শুরু হয়ে যায়। লুকাস এবং বাকিরা অনেক চেষ্টা করার পরেও এই দুষ্টদের সাথে ফাইটে পেরে উঠছিল না, আর একটা পর্যায়ে তো গিয়ে তারা লুকাস এবং স্নোবলকে ধরে ফেলে। তখনই ক্যাপ্টেন এসে অক্টোপাসটির উপর হামলা করে দেয়, ফলে অক্টোপাসটির থেকে লুকাস এবং স্নোবল ছাড়া পেয়ে যায়। তারপর বৃদ্ধ লোকটি করে কি অক্টোপাসটিকে আরো কেমিক্যাল খাইয়ে দেয়, যার ফলে অক্টোপাসটি একদম এক বিশাল মনস্টার হয়ে যায় এবং সে খুবই হিংস্র হয়ে ধ্বংসযজ্ঞ শুরু করে দেয়, যেটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। এখন অক্টোপাসটি এতটাই নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছিল যে সে ওই লোকটিকেই খেয়ে ফেলে। তারপর দেখা যায় অক্টোপাসটি সমুদ্রকে এতটাই খারাপ করে ফেলেছে যে আকাশ থেকে বজ্রপাত হলে সমুদ্রে একদম আগুন ধরে যায়। এ সময় লুকাসের খুবই খারাপ লাগে, সে নিরুপায় হয়ে কাঁদতে লাগে। তখন সে দেখতে পায় তার চোখের পানিতে তার মায়ের মতোই একই রকমের ক্ষারীয় পদার্থ আছে। তো এখন সবার জীবন এবং সমুদ্রকে বাঁচাতে লুকাস নিজের জীবন কোরবান করার সিদ্ধান্ত নেয়। সে ওই অক্টোপাসটির উপর ঝাঁপিয়ে পড়ে, যাতে করে তার চোখের পানির ফলে অক্টোপাসটির শরীরের কেমিক্যালটি নষ্ট হয়ে যায় এবং দেখা যায় সেটিই হয়, অক্টোপাসটি আগের মতো স্বাভাবিক রূপে ফিরে আসে। তবে এসব করতে গিয়ে লুকাস সমুদ্রে হারিয়ে যায়, যার ফলে লুকাস মৃত্যুর দোরগোড়ায় চলে যায়। তখন ক্যাপ্টেনের স্ত্রী ক্যাপ্টেনকে বোঝায় যে এই সমুদ্র তার বন্ধুর মতো, তাই সেই লুকাসকে সমুদ্র থেকে বাঁচিয়ে আনার কোনো ব্যবস্থা করতে পারবে। ক্যাপ্টেন তার স্ত্রীর কথা শুনে একটি বোট দিয়ে সমুদ্রের মধ্যে এসে তার ঢোলটি বাজাতে শুরু করে। তারপর দেখা যায় লুকাসের মা, যে কিনা ইতিমধ্যে মারা গিয়েছে, সে এক প্রকারের উজ্জ্বল আলোর সাথে এসে লুকাসের জীবন বাঁচিয়ে দেয়। তারপর স্নোবল তাকে নিয়ে সমুদ্রের উপরে চলে আসে। এ সময় লুকাসকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। তারপর আমরা দেখি বৃষ্টি শুরু হয়ে যায় এবং বৃষ্টির পানিতে সমুদ্রের সকল বিষাক্ত পদার্থ সরে যায়, ফলে সমুদ্র আবারও সামুদ্রিক জীবেদের বসবাসের যোগ্য হয়ে ওঠে এবং লুকাস ও স্নোবলের সাথে হাসি আনন্দে খেলাধুলা করে দিন কাটাতে লাগে এবং এরই সাথে এই সুন্দর সিনেমাটি শেষ হয়ে যায়।